আপনারা বিগত একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে দোস্ত লোন অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনারা ঋণ গ্রহণ করতে পারবেন। তো আজকে আবারও এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। এখানে আমি আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা হাতে থাকা মোবাইল ফোনে হচ্ছে যে আবেদন করলেই কিভাবে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে, তাই পুরো ভিডিওটি অবশ্যই আগে মনোযোগ সহকারে দেখুন। এখানে আপনাকে বলা হয়েছে যে আপনার বেসিক ইনফরমেশন দিতে হবে, পার্সোনাল ইনফরমেশন এবং এমার্জেন্সি কিছু কন্ট্যাক্ট দিতে হবে, অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে, মানে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনাকে যে পেমেন্টটি আপনি নিতে চাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে। ওকে, তো এখন এখানে দেখুন আপনার হচ্ছে যে আইডেন্টি ভেরিফিকেশন যখনই সাকসেস হবে তখনই কিন্তু আপনি এই ঋণটি গ্রহণ করতে পারবেন। এখন আপনি যখন নেক্সটে ক্লিক করবেন এখানে আপনারা হচ্ছে যে বলতেই পারেন যে এগুলো কিভাবে ফিল আপ করবো। তো দেখুন আমি একে একে আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনার নাম দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস, জেন্ডার এবং ডেট অফ বার্থ, আইডি কার্ড নাম্বার এবং আপনার মান্থলি ইনকামটা। ওকে, এটা অবশ্যই আপনাকে বসিয়ে দিতে হবে। তো এখন দেখুন এখানে যখন আপনার সব ডিটেলস দেওয়া হবে তখন আপনি হচ্ছে যে নেক্সটে আবার ক্লিক করবেন। দেখুন এখানে আপনি নেক্সটে ক্লিক করলে এমনটা চলে আসবে, আপনার ডিটেলস এখানে দেখাবে, আপনাকে জাস্ট এখানে কনফার্ম বলে যে অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন লোন পারপাস এবং হচ্ছে যে লোন অ্যামাউন্ট রিকোয়েস্ট এবং হচ্ছে যে এডুকেশনাল লেভেল, তারপর হচ্ছে যে আপনার এখানে নাম্বার অফ চাইল্ড, তার মানে আপনার সন্তান কটা, সেগুলো আপনাকে এখানে এ টু জেড হচ্ছে যে দিয়ে দিতে হবে। তো আমরা প্রথম ধাপ থেকে শুরু করি। আমি হচ্ছে যে এটা এডুকেশন না, মাত্র হচ্ছে যে বিজনেস পারপাসে ব্যবহার করব, তাই এখানে দিলাম এবং অ্যামাউন্ট দিলাম আমি 10,000 টাকা এবং হচ্ছে যে লেভেল প্রাইমারি স্কুল অথবা ডিপ্লোমা আপনারা দিয়ে দিতে পারেন এবং তাছাড়া এখানে সিঙ্গেল অথবা ম্যারিড দিতে পারেন আপনি, এবং এটা হচ্ছে যে আপনি অপশনাল রেখে দিতে পারেন। যদি আপনি হচ্ছে যে আনম্যারিড থাকে সেক্ষেত্রে আপনি এখানে 0 সিলেক্ট করে দেন। এখানে আসার পর আপনি এখানে ব্যাংকিং অফিসার অথবা আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। পেরোল, আপনার হচ্ছে যে কত তারিখে আপনি বেতন পান সেটা দিবেন এবং আপনার কোম্পানির নামটা অবশ্যই হচ্ছে যে দিয়ে দিতে হবে। আপনার কোম্পানির নামটা এখানে সিলেক্ট করে দিবেন। এই হলো খুব সহজ মাধ্যমে আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন এবং নেক্সটে ক্লিক করলে আপনার হচ্ছে যে প্রাইমারি কন্ট্যাক্ট অপশন চলে আসবে। এখানে আপনি সর্বপ্রথম একটা সিলেক্ট করে দিন। তো এখানে দেখুন আমি হচ্ছে যে দুইটা কন্ট্যাক্ট সেট করলাম এবং আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখন ওয়ালেট টাইপ, আপনি কিসের মাধ্যমে টাকাটি নিতে চাচ্ছেন, আমি বিকাশ দিলাম এবং আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে অবশ্যই আপনাকে এখানে সঠিকভাবে বসিয়ে দিয়ে দিতে হবে। এই হলো বিকাশ নাম্বারটি দেওয়ার পর আপনি আবারও নেক্সটে ক্লিক করে আপনার হচ্ছে যে ইউজ দিস অ্যাকাউন্ট বলে যে অপশন আছে এখানে আপনি একটা ক্লিক করে দিন। তো এখন আমাদের কাছে চলে এলো আপনার হচ্ছে যে এনআইডির ব্যাক এবং হচ্ছে যে ফ্রন্ট, এই আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে তার একটা পিকচার এখানে আপনাকে অবশ্যই জমা দিয়ে দিতে হবে। তো আপনি এটা হচ্ছে যে একটা সেলফি আকারে নিয়ে আপনি জমা করে দিয়ে দেন। তো এখন দেখতে পারবেন আপনার নিজস্ব যখন পিকচার চাবে তখন আপনি এটি দিয়ে দেবেন। দেওয়ার পর দেওয়া হয়ে গেলে এটা আপনার ভেরিফিকেশন সাকসেস হবে এবং এমনটি অপশন চলে আসবে। তারপর আপনি নিচে দেখতেছেন অ্যাক্সেস বলে অপশন, অ্যাক্সেসে ক্লিক করে অ্যালাউ দিস টাইম এবং হচ্ছে যে এখানে আবারও ক্লিক করে দিন। তারপর এখানে দেখুন রিভিউ ইন প্রসেস। ওকে, এই লেখাটি চলে আসবে এবং আপনাকে একটু অপেক্ষা করতে হবে, জাস্ট এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখানে দেখুন আপনার আমাদের যে ঋণটি রয়েছে সেটা কিন্তু হচ্ছে যে 2,000 টাকা ওনারা দিবে মাত্র 7 দিনের জন্য। আমাদের বিকাশ নাম্বার এটা, এর মধ্যে আমাদের পেমেন্টটা দিয়ে দেবে ওরা। ওকে, তো এখন আমরা কি করব, এর ডিটেলসটা হচ্ছে যে চাইলে আমরা দেখতে পারি। এখানে আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, সেটা দেখুন আপনার লোন অ্যামাউন্ট 2,000 টাকা। ওকে, টিম হচ্ছে যে টাইম হচ্ছে যে আপনার 7 দিন, ইন্টারেস্ট বলতেছে 0, কিন্তু অর্গানাইজেশন ফি হচ্ছে যে 800 টাকা আপনাকে ফি দিতে হবে, এটা দেখুন। আর রিসিভ অ্যামাউন্ট, মানে আপনি অ্যামাউন্ট রিসিভ করতে পারবেন মাত্র 1,200 টাকা আপনাকে দিবে। আর রিকোয়ারমেন্ট অ্যামাউন্ট আপনাকে পরিশোধ করতে হবে 2,000 টাকা, তাও আবার মাত্র 7 দিনের মধ্যে। তো দেখুন এখানে আপনাকে কতটা, মাত্র 7 দিনের মধ্যে 1,200 টাকায় আপনাকে 800 টাকা লাভ সহ 2,000 টাকা পরিশোধ করতে হবে। তো এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে আপনারা ভুলে কখনো এগুলোতে ঋণের জন্য আবেদন করবেন না। আমরা বারবার বলি, যারা ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখেন তারা কিন্তু হচ্ছে যে বলতে পারেন। এখন আমরা যখন সাবমিটে দেবো, সাবমিট সাকসেসফুল, অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট, প্লিজ পে অ্যাডিশনাল দিস অর্ডার স্ট্যাটাস। ওকে, এতে আপনি ক্লিক করে দিন। এখন এটি দেখাচ্ছে আন্ডার রিভিউ। আমার কিন্তু এটা রিজেক্ট করে দেবে, কারণ আমি কোনো প্রকার আমার ইনফরমেশন আমি কিন্তু সঠিক দেইনি। আপনারা যদি সঠিক ইনফরমেশন দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটি পেমেন্ট আসবে, তাছাড়া কিন্তু অন্যথায় এই পেমেন্টটি কিন্তু আসবে না।
তো আমরা দেখি এটা হচ্ছে যে প্রত্যাখ্যান করলে কেমনটা চলে আসে। এবং আপনারা যারা সঠিক ইনফরমেশন দেওয়ার পরও ঋণ পান না, তারা কি করতে পারেন, মিতে ক্লিক করুন। মিতে ক্লিক করার পর এখানে দেখুন কন্টাক্ট আস বলে অপশন আছে। কন্টাক্ট আসে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে এবং ইমেল দেওয়া রয়েছে। এটাতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ কপি হবে, এটাতে ক্লিক করলে আপনার জিমেল কপি হবে। এই যে দেখুন এখানে ক্লিক করলাম, দেখুন এখানে জিমেল কিন্তু কপি হয়ে গেছে। আবার হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, হোয়াটসঅ্যাপটিও কিন্তু কপি হয়ে গেছে। তো আপনি এখানে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং বলে তারপর আপনি ঋণটি গ্রহণ করতে পারেন। তাছাড়াও এখানে সাপোর্ট অপশন আছে, রিলোড হবে এবং আপনি এখান থেকে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমেও কিন্তু সাপোর্ট নিতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং এই ধরনের যে ঋণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলোর থেকে ঋণ নেওয়ার থেকে আপনারা বিরত থাকুন। কেননা আপনি এখান থেকে যেটা ঋণ নেবেন তার চেয়ে অধিক আপনাকে পরিশোধ করতে হবে। আর আপনারা যারা ফ্যাক ডকুমেন্ট দিয়ে যদি কোনো প্রকার যদি ঋণটি এখান থেকে গ্রহণ করতে পারেন, তাহলে এই ঋণটি আপনার পরিশোধ না করলেও কিছুই হবে না। সো আমরা দেখি, এখন কিছুক্ষণ ওয়েট করি, দেখি এটা হচ্ছে যে রিজেক্ট হওয়ার পর ওনারা আমাকে কি বলে। এটা দেখুন আমাদের কিন্তু এখনও প্রসেসে ঘুরতেছে। বন্ধুরা, আপনারা কিন্তু প্রতিনিয়ত আমার এই চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো পেয়ে থাকেন। এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ওকে, তো যথাসম্ভব হচ্ছে যে এটা কিছুক্ষণ সময় নিবে। তো এটা আন্ডার রিভিউয়ে আছে। আর এই ঋণটি দেবে না আমি এটা ভালো করে জানি, কারণ আমি এখানে ফ্যাক ডকুমেন্ট প্রবেশ করিয়েছি, তাই এই ঋণটি কিন্তু আমাকে কখনো দিবে না। সো আপনারা যখন ঋণটি পেয়ে যাবেন তখন রিকোয়ারমেন্ট অপশন এখানে আপনার ঋণটি শো করবে। এখানে ক্লিক করে আপনারা আবার বিকাশের মাধ্যমে পেমেন্টটি কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। সো ধন্যবাদ, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।